লোকে বলে কান্নাকাটি করা দুর্বল মানুষের পরিচয়। আমি এটা মানি না কান্নাকাটি করা দুর্বল মানুষের পরিচয় বলে। যে ছেড়ে চলে গেছে তাকে আবার ফিরিয়ে পাওয়ার আশায় চোখের জল ফেলা, এটা দুর্বল মানুষের পরিচয়। এরকম মানুষকে তাও একসেপ্ট করা যেতে পারে, কিন্তু সেই সমস্ত মানুষ যারা নিজেকে শেষ করে ফেলতে চায়, এরা সেই মানুষ যারা কখনো পরিস্থিতির সাথে লড়াই করতে জানে না। সেই জন্য পরিস্থিতি যখনই এদের ধাক্কা মেরে লড়াইয়ের মুখে ঠেলে দেয়, তখন এরা মৃত্যুটাকেই বেছে নেয়। আমি নিজেই এরকম পরিস্থিতির মধ্য থেকে দিন কাটিয়েছি, সেই জন্য আমি খুব ভালো করেই জানি। আমি জানি যখন 1 সেকেন্ড 1 ঘন্টার মতো মনে হয় তখন কেমন লাগে, যখন ফোনের একটা নোটিফিকেশন হার্টবিট বাড়িয়ে দেয় তখন কেমন লাগে, যখন খাবার কণ্ঠা থেকে নিচে নামতে চায় না কারণ মাইন্ড ওভার থিঙ্কিং করতে থাকে তখন কেমন লাগে। তখন আমাদের এরকম কাউকে খুঁজি যার কাছে আমাদের দুঃখ কষ্ট শোনাবো। তখন এরকম মনে হয় যে সব দোষ সামনের মানুষটার, কিন্তু এরকম নয়। যা কিছু হয়েছে সব কিছুই ন্যাচারাল ছিল। যদি বিশ্বাস না হয় তাহলে একটা কথা বলো, বাঘ যদি হরিণের শিকার করে এখানে কার দোষ? এখানে কারোর দোষ নেই, কারণ বাঘের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নেই। একই রকমভাবে তুমিও এটা ভেবে নাও, যা কিছু হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। আমার কোনো পছন্দ অপছন্দ নেই, সেই জন্য বলছি জীবিত হয়ে যাও। ভালো করে ভেবে দেখো তুমি কি করছো। সত্যিই কি তুমি এই সব করছো, নাকি তোমার মধ্যে এরকম কেউ রয়েছে যে তোমাকে এই সব কিছু করাচ্ছে? আর যদি তুমি এটা মনে করে থাকো যা কিছু হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে, তো দেখো গোটা পৃথিবী ঘুরে যাদেরকে তুমি তোমার কাহিনী শোনাচ্ছ, এখন থেকে তুমি সবাইয়ের কাহিনী শুনতে শুরু করে দাও। তখন তুমি বুঝতে পারবে যে এটা তো আমারও কাহিনী। শুধু তুমি একাই পৃথিবীতে ভালোবেসে আঘাত খাওনি, পুরো পৃথিবীতে এটাই চলছে। তোমাকে কারোর উপরে রাগ দেখানোর দরকার নেই। নিউজের মধ্যে তো দেখে থাকো, যেই মানুষটা একদিন তাকে বলেছিল আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই মানুষটাই একদিন তার জীবন নিয়ে নিয়েছে। তো এই সবগুলো কি ভালোবাসা? এই সবগুলো হচ্ছে ফেক লাভ, ভালোবাসার নামে টাইম পাস। তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে যাবার পর এইগুলো ভুল কখনো করতে যেও না। তুমি যদি এখনো পর্যন্ত এই ভুল কাজগুলো করে যাচ্ছ, তাহলে এখন থেকেই বন্ধ করে দাও। যদি তুমি এই ভুল কাজগুলো করে থাকো, তখন তোমাকে বাঁচানোই অসম্ভব হয়ে যাবে, বা তোমার জীবনই নষ্ট হয়ে যাবে। প্রথম যে দুটো ভুলের কথা বলবো, এই দুটো ভুল করলে তুমি মানুষের সামনে দুর্বল বলে প্রমাণিত হবে, আর শেষ ভুলটা করলে তোমার জীবনই নষ্ট হয়ে যাবে। প্রথমে এই ভুলটা করতে যেও না। তুমি তোমার কষ্টের কথা কাউকে বলতে চাইলে বলো, কিন্তু তার কাছে চোখের জল ফেলো না। নিজের মনের কথা বলে মন হালকা করে নাও, কিন্তু এরকম কান্নাকাটি করলে তার সামনে তুমি দুর্বল বলে প্রমাণিত হবে। কান্নাকাটি করারও একটা পদ্ধতি আছে, যেটা আমি তোমাদের শেষে বলছি, যেভাবে কাঁদলে তুমি নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারবে। দ্বিতীয় ভুল, কখনো নেশা পানি করতে যেও না, কারণ নেশা কিছু সময় পর্যন্ত তোমাকে নিজের সাথে লড়াই করতে সাহায্য করবে, কিন্তু পরপর তুমি পুরোপুরিভাবে দুর্বল হয়ে যাবে আর নেশার উপরেই তুমি ডিপেন্ড হয়ে পড়বে। তৃতীয় নম্বর ভুল, নিজের জীবনকে এভাবে শেষ করে দিও না। যারা এরকম করে থাকে তারা নিজের সাথে বেইমানি করে থাকে। সিচুয়েশন যেমনই হোক না কেন, তার সাথে লড়াই করতে শিখো। যখন তুমি সিচুয়েশনের সঙ্গে লড়াই করতে শিখে নিবে, তখন তুমি আর সেরকম থাকবে না যেরকম তুমি প্রথমে ছিলে। তুমি আরো শক্তিশালী হয়ে যাবে, কিন্তু তুমি লড়াই না করে তুমি নিজেকে দুর্বল বলে প্রমাণ দিচ্ছ। তো আমি এটা তো বলে দিলাম কি করবে না, এখন এটা শোনো কি করবে। আসল যোদ্ধা তো সেই যে নিজের সাথে যুদ্ধ করে, যে নিজের সাথে লড়াই করে। সে এটা জানে না জীবনে কতবার তাকে নিচে পড়তে হবে, চাই যতবারই তাকে নিচে পড়তে হোক না কেন, তারপরেও সে উঠে দাঁড়িয়ে যাবে। এরকম মানুষ নিজের দুঃখ কষ্টের কাহিনী অন্য মানুষের কাছে শোনানো বন্ধ করে দেয়। সে এটা জানে আমার দুঃখ কষ্ট শুনে কারোর কোনো কিছুই হবে না, কেউ আমার কষ্টের ভাগ নেবে না। তোমার জীবনে যদি এরকম কেউ আছে, তাকে নিজের কাহিনী শোনাও, কিন্তু তার কাছে ও চোখের জল ফেলো না। আর যদি তোমার জীবনে এরকম কেউ না থাকে, তখন নিজের মুখ বন্ধ রাখো। কোনো মানুষের সামনে কেন কাঁদবে না? কারণ কারোর সামনে চোখের জল ফেললে তুমি দুর্বল বলে প্রমাণিত হবে। তুমি যখন কারোর সামনে কান্না করো, তখন সে তোমাকে চুপ করাবে, কিন্তু যে জাদু হবার দরকার সেটা হয় না। সেই জন্য একা একটা রুমে গিয়ে চোখের জল ফেলো। যত ইচ্ছা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ইচ্ছা মতো কেঁদে নাও, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যে চোখের জল ফেলছো নিজেকে শক্তিশালী করার জন্য, নিজেকে দুর্বল করার জন্য নয়। নিজে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ো আর দেখো নিজেকে, আর বলো, আমার জীবনে কষ্ট দেওয়ার জন্য সেই মানুষটা এসেছিল, কিন্তু আমি কষ্ট পাবো না।
একটা কথা সব সময় মনে রাখবে, যে তোমাকে ছেড়ে চলে গেছে সে কখনো তোমার ছিল না, আর যে তোমার সে কখনো তোমাকে ছেড়ে যাবে না। যখন কেউ তোমাকে চুপ করাতে আসবে না, তখন তুমি বুঝবে এখানে আপন কেউ নয়। এই পৃথিবীতে তুমি একা এসেছো, একাকেই যেতে হবে, আর তোমাকে একাকেই সবকিছুই করতে হবে। তোমার জীবনে যখন কাউকে দরকার হবে না, যখন তোমার মধ্যে এরকম ভাবনা চলে আসবে যে আমার জীবনে কাউকে দরকার নেই, তখন পুরো পৃথিবী তোমাকে খুঁজবে। যখনই কষ্ট হবে তখনই রুমের দরজা বন্ধ করে চোখের জল ফেলো, আর যখনই রুম থেকে বেরোবে তখনই মুখে একটা হাসি নিয়ে বাইরে আসো। যখন তুমি একা থাকতে শিখে নিতে পারবে, তখন পুরো পৃথিবী তোমার হয়ে যাবে। তোমার শরীর, তোমার মন বারবার তোমাকে কাঁদাচ্ছে, তোমাকে বলছে যে তার কাছে ফিরে যাও, কিন্তু নিজেকে এরকম বলো, চাই যতই দুঃখ কষ্ট হোক না কেন, চাই যত খুশি চোখের জল ফেলি না কেন, যতই কষ্ট পাই না কেন, তারপরেও ওর কাছে ফিরে যাব না, ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইবো না। এরকম লোহা হয়ে যাব কেউ গলাতে পারবে না, এতটাই মজবুত হয়ে যাব কেউ নড়াতে পারবে না। পাথর নয়, আমি পাহাড় হতে চাই, নিজের সাথে যুদ্ধে জিতে আমি রাজা হতে চাই।